ইন মাই ওপিনিয়ন আমার মনে হয় যে একটু ওভার দেখানো হয় ব্যাপারটাকে। ওরা তো করছে পয়সার জন্য অনেকটা সস্তার পেছনে দৌড়ে দৌড়ে মানে বাংলা, বাঙালি এবং রসনা তৃপ্তি এই শব্দগুলো কোথাও গিয়ে ওতপ্রোতভাবে জড়িত। আর বাঙালির ঐতিহ্যের পীঠস্থান হলো আমাদের এই কলকাতা শহর। অতএব আমরা হাউ মাউ খাও এই নামকে সঙ্গী করে আমাদের ফুড ব্লগিংয়ের নতুন যাত্রা শুরু করতে চলেছি। ফুড ব্লগিং সম্পর্কে মানুষের যে ভিন্ন ধারণা এবং কোথাও গিয়ে একঘেয়েমি, সেখান থেকে বের করে কিছু নতুনভাবে উপস্থাপন করার চেষ্টা করব। ফুড ব্লগারদের সম্পর্কে মানুষের কী ধারণা, চলুন সেটা একটু জেনে নেওয়া যাক। ফুড ব্লগারদের সম্পর্কে তোমাদের কী ধারণা এবং ফুড ব্লগিং হলে কীরকম হওয়া উচিত, কী এক্সপেকটেশন রাখো একটু যদি বলো। ফুড ব্লগিং হওয়া উচিত অনেস্ট, অ্যাকচুয়ালি এটা যাতে জনগণের কিছু হেল্প হয়, লিটারালি কিছু হেল্প হয়। এমন না যে স্পন্সর করলো চলে গেল, ভালো রিভিউ দিয়ে দিল বা ফ্রিতে খেতে পেলো দিয়ে দিল, কী প্রাইস আছে, অ্যাম্বিয়েন্স কেমন, কোয়ালিটি কেমন, টেস্ট কেমন, এইগুলো শেয়ার করলে বেটার। ওই নতুন এক্সপ্লোর কিছু যদি করার থাকে, নতুন নতুন প্লেসেস, নতুন রেস্টুরেন্টস, নতুন স্টলস, বাট রিভিউটা অনেস্ট হওয়া যায় টু হেল্প। এখন তো প্রচুর ব্লগার আছে যারা করছে প্রত্যেকদিন এখানে দোকানে, ওখানে দোকানে, সেখানে বিভিন্ন জায়গায় যাচ্ছে। তো সেগুলো থেকে কোথাও গিয়ে তো একটা একঘেয়েমি ডেফিনেটলি চলে আসছে সেগুলোর মধ্যে। তো আলাদা কোন জায়গাটা মানে হওয়া উচিত, মানে জাস্ট একটা তোমাদের মানে কি বলবো অডিয়েন্সের নজরে। আলাদা বলতে কি, ফুড ব্লগিং মানে নতুন জায়গায় যাওয়া, নতুন খাবার খাওয়া, এইটুকু বোঝায়। আর সেই রকম অনুযায়ী তোমার নতুন নতুন প্লেসেস, নতুন নতুন অ্যাম্বিয়েন্সে যাওয়া, নতুন নতুন রেস্টুরেন্টে নতুন নতুন খাবার ট্রাই করা, এবং সেটা কীরকম হচ্ছে না হচ্ছে সেটা আমার এটাই। ইন মাই ওপিনিয়ন আমার মনে হয় যে একটু ওভার দেখানো হয় ব্যাপারটাকে, যে হ্যাঁ মানে সব ক্যাফেতে গিয়ে মানে বেশি এই কটার দামে মানে এত বেশি খাবার, মানে আমার মনে হয় যে যারা যে ক্যাফেতে যায়, রেস্টুরেন্টে যায়, ওরা মানে ওনার্সরা একটু বেশি বেশি দেখায়। বাট হ্যাঁ, অফকোর্স মানে এন্টারটেনমেন্ট পারপাসে তো খুব ভালোই আর কি, বিকজ আমরাও আইডিয়া পাই যে কত ক্যাফে আছে, কিরম দামে পাবো, কত ভ্যারাইটিস আছে, নতুনত্ব। যদি আমি ফুড ব্লগার হই একটা, তো আমি তো অফকোর্স এক্সপ্লোর করবো আরও বেশি বেশি, অন্য অন্য জায়গায় যাব, কম দামে আরও বেশি বেশি মানে ভালো জায়গা কোথায় আছে সেগুলো দেখানোর চেষ্টা করবো অডিয়েন্সকে, বিকজ এখন সবাই তাই খোঁজে যে কত অ্যাস্থেটিক ক্যাফে আছে কম দামে, তো লাইক সেরমই চেষ্টা করবো। এই মুমেন্টে দাঁড়িয়ে ইনস্টাগ্রামে যত লেভেলের ফুড ব্লগার দেখতে পাই, এখন ফুড ব্লগিং আর কী বলে যারা যেখানে যাচ্ছে ওদের ভিডিও তুলতে, তাদেরকে অ্যানয় করার ভেতরে ডিফারেন্স সবাই ভুলে গেছে। বারবার জিজ্ঞেস করতে থাকে আর ভাবে যে ওরা নর্মালভাবে উত্তর দেবে। বাট ফুড ব্লগিং একটু হলেও হ্যাঁ হেল্প হয়, অন্যদের হেল্প করে, কিন্তু মানে লোকেরা অ্যানয় করার নর্মাল ফুড ব্লগিংয়ের মধ্যে ডিফারেন্স ভুলে গেছে। সেরকম ফুড ব্লগিং বেশি একটা দেখি না, কিন্তু ওই আসে যেরকম রিলস ওগুলোই দেখি আর কি। হ্যাঁ, ভালো লাগে কন্টেন্ট এমনি দেখতে, ডিফারেন্ট ক্যাফেসের আইডিয়া পাওয়া যায়, কোথায় কী ভালো ভালো ক্যাফে বা রেস্টুরেন্টস আছে। দেখো, ফুড ব্লগারদের বলতে গেলে ফুড ব্লগারটা এখন অনেকটা সস্তার পেছনে দৌড়ে দৌড়ে মানে সেকে সবাইকে এক্সপ্লোর করছে ভালো, বাট সেক্ষেত্রে কী হয়, অনেক এই এক্সপ্লোর করতে গিয়ে কিছু মানে যারা একটু হয়তো সেইভাবে রুচিশীল নয়, মানে যারা দোকানদাররা, তারা কি করছে, তারা মানে অনেকটা মানে যেভাবে হোক নিজেদেরকে উজাড় করে দিচ্ছে। যেমন আমি অনেককেই দেখেছি উল্টো পাল্টা ক্যামেরার সামনে বলছে, ঠিক আছে, ওই মানে মার্কেটিং বা নিজেকে দেখানোর জন্য মনে হচ্ছে ভালো, কিন্তু যারা রুচিশীল মানুষ তাদের কিন্তু অতটা ভালো লাগছে না। অথচ যারা রুচিশীল পরিমার্জিতভাবে প্রেজেন্ট করে ফুড ব্লগিংকে, খুব নম্র সভ্যভাবে প্রেজেন্ট করে, অনেকেই আছে, আমি নাম বলছি না কারো, ঠিক আছে, যেমন দু একজন আমার দেখি ভালো লাগে মানে, কিন্তু তাদের কিন্তু মানুষ মানে সভ্য মানুষ গ্রহণ করছে এবং সব ধরনের মানুষ দেখছে। ওরা তো করছে পয়সার জন্য, সত্যি খুব খাচ্ছে, দোকানে ধীরে ধীরে যাচ্ছে পয়সার জন্য। আর কি বলবো, এটা ঠিক আছে বেশ, এটা তাহলে আমরা জেনে নিলাম মানুষ কি বলছে। আপনারাও চাইলে আপনাদের মতামত দিতে পারেন আমাদের চ্যানেলের কমেন্ট বক্স সেকশানে গিয়ে। এছাড়াও আমাদের বাকি আপডেট জানার জন্য এবং আমাদের সফরের সঙ্গী হয়ে থাকার জন্য আমাদের চ্যানেল হাউ মাউ খাওকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।